গুড মর্নিং গাইস, আমরা রেডি হয়ে গেছি আমাদের ফার্স্ট রোড ট্রিপের জন্য i20-র সাথে। আমরা যাচ্ছি অরুণাচল প্রদেশ, আর অনেকটাই লেট হয়ে গেছে, এখন কইতে 8:10 বেজে গেছে। চলো তাড়াতাড়ি গাড়িতে উঠি। এই যে আমি আর রুহি, আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে পড়লাম। এই ফার্স্ট টাইম আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে যাচ্ছি। অনেক দিন ধরেই এই এক্সপ্রেসওয়ে বানানোর কাজ চলছিল, বাট বলতেই হবে দারুণ বানিয়েছে। স্মুথ রোড, সুন্দর ভিউ, পুরো জার্নিটাই অনেক কমফর্টেবল লাগছে। আমরা ওই কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে গিয়ে NH-12-এ উঠবো। আমরা কৃষ্ণনগর পৌঁছে গেছি। এখন ব্রেকফাস্টের জন্য এখানে দাঁড়ালাম। ব্রেকফাস্টের জন্য কৃষ্ণনগরে এই হোটেলটা এসেছি। এই যে শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। আর আমি কিছু খাবো না, দেখি কিছু হালকা ফুলকা খেয়ে নেবো। আমরা ডালপুরি আর পান্তুয়া নিয়েছি, আর সাথে একটা করে চা নিয়েছি। রুই চা খাচ্ছে না, অল্প করে খেয়ে নিলাম, কারণ দুপুরে আবার কখন খাওয়া হবে কিছু বুঝতে পারছি না। এতক্ষণ ওয়েদারটা বেশ ঠিকই ছিল, হঠাৎ করে এখন দেখছি টুপটাপ করে কয়েক ফোঁটা বৃষ্টি পড়ছে। রাস্তা, গান আর এই বৃষ্টি, পুরো ভাইবটাই পাল্টে গেল। বেশ অনেকক্ষণ ধরেই বৃষ্টিটা হচ্ছে, আর বেশ জোরে পড়ছে বৃষ্টিটা। এ বাবা, নতুন গাড়ি দেখে কে বলবে। আমরা যাচ্ছিলাম, পেছন থেকে একটা লরি এসে হঠাৎ করে ধাক্কা মারে। একবার নয়, তিনবার। লরির ড্রাইভার নাকি ঘুমিয়ে পড়েছে, সাথে পেছনে ঘালাসিও ঘুমোচ্ছে খেয়ে দে। ভাই, তোমাদের যখন ঘুম পাচ্ছে লরিটা সাইড করে দাঁড় করাও। এইভাবে অর্ধেক ঘুমোতে ঘুমোতে চালানোর কোনো মানে হয়? আর এখানে যে কমপ্লেন করব, লোকাল থানায় ফোন করছি, কোনো তুলছে না। একটা সিভিক ভলেন্টিয়ার এলো, সে এসে বলছে যে আমরা তো কোনো কমপ্লেন নিতে পারবো না। কোনো রকমে গাড়িটা বনেটটাকে বাঁধা হলো, বনেটটা পুরো খুলে বেরিয়ে এসছে। আর একটু এগোতেই একটা দেখলাম সার্ভিস সেন্টার রয়েছে। সার্ভিস সেন্টার বলতে হুন্ডাই সার্ভিস সেন্টারে কল করেছিলাম, ওরা বলছে ম্যাম কলকাতায় না এলে তো কিছু হবে না, আমরা এখন বহরমপুর থেকে জাস্ট একটু এগিয়ে আছি। তো বলছে আপনি যদি এখন গাড়িটাকে আনতে পারেন তাহলে আমরা দেখছি, কারণ গাড়িটা অলরেডি ইন্স্যুরেন্সেই আছে। বাট কী হবে কিছু বুঝতে পারছি না। এখন আপাতত এই সার্ভিস সেন্টারটায় নিয়ে যাচ্ছি, কোনো রকমের গাড়িটা একটু ওয়েল্ডিং করাবো, কারণ এইভাবে তো আর যাওয়া যায় না, অর্ধেক বনের ঝুলছি, কোনো রকমে বেঁধে রাখা হয়েছে এটা। এখন রুহিকে আম খাইয়ে দিচ্ছি, কারণ আমাদের লাঞ্চ করতে অনেক টাইম লাগবে। এটা পুরেই ফেলবো না, ওটা খোলে না বাবু, খুলো না, সবসময় খোলে না বাবু, তখন খুলবে। কখন খানে পরে মানে কারণ আমাদের কতক্ষণ লাগবে বুঝতে পারছি না, কারণ এখন সবে সার্ভিস সেন্টারে এসে বসে আছি। এখন যে মিস্ত্রি সে গেছে লাঞ্চ করতে। আর আমাদের গাড়ি কি হয়েছে জানো, পুরোই ভেঙে চুরে গেছে গাড়ি। তো এখন কতক্ষণ লাগবে বুঝতে পারছি না, আর কতক্ষণ লাঞ্চ করবো সেটাও জানি না। তো আম এনেছিলাম রুহির জন্য, তো রুহিকে এখন বসে আমটা খাইয়ে দিচ্ছি। তারপর গাড়িটা এখন ঠিক হবে, সারাবে, কতক্ষণ লাগবে ভগবান জানে। আজকে দিনটা শুরু হয়েছিল একটা অন্যরকম মুড নিয়ে, আর এখন এরকম একটা সিচুয়েশানে এসে পড়েছি। সার্ভিস সেন্টারে এসে গাড়ির ওয়েল্ডিং করাচ্ছি, মানে আমি কল্পনাতেও কখনো ভাবিনি যে এরকম একটা সিচুয়েশানে এসে পৌঁছতে পারি। সত্যিই খুব খারাপ লাগছে, আমার আর কিছু বলার নেই। কার ভুল আর সেটা বললাম না। এখন মোটামুটি ওরা যাওয়ার মতো করে ওয়েল্ডিং করে গাড়ির বনেটটা লাগিয়ে দিচ্ছে। পুরো মুডটাই খারাপ হয়ে গেল। যে আনন্দ নিয়ে আমরা সবাই বেরিয়েছিলাম, এখন আর কিছুই ভালো লাগছে না। যাই হোক, কোনো রকমে মনটাকে সামলে আবার আমরা এগিয়ে চললাম। কিন্তু ভগবানের অশেষ কৃপা যে আমরা অ্যাটলিস্ট প্রাণে বেঁচে গেছি। আমি তো ধাক্কা লাগার সাথে সাথেই পেছনে আগে তাকিয়ে দেখেছি রুহি ঠিক আছে কিনা। ভগবানকে অনেক অনেক ধন্যবাদ। গুয়াহাটিতে গিয়ে আগে কামাখ্যা মায়ের পুজো দেব, তারপর যাব অরুণাচল। এখন আমরা ফারাক্কা ব্যারেজ ক্রস করছি। হোটেল পৌঁছে গেছি। আজকে রাতটা আমরা এখানেই স্টে করব। হোটেলটার নাম হচ্ছে হোটেল গ্র্যান্ড কাসা। যেমনটা আগে প্ল্যান ছিল, শিলিগুড়িতে ওয়ান নাইট স্টে করব।
ওটা থাক, না নিয়ে আসবো। চেক ইন করেই রুমে না গিয়ে আগে রেস্টুরেন্টে চলে এসেছি ডিনারের জন্য, কারণ সারাদিন সেরমভাবে কিছু খাওয়া হয়নি, সবার খুব খিদে পেয়ে গেছে। আর এখানেও ডিনারের টাইম অলমোস্ট ওভার হতে চললো, পুরো রেস্টুরেন্টই অলমোস্ট ফাঁকা। আমাদের এত খিদে পেয়েছিল, তাড়াহুড়োতে আর ভিডিও করা হয়নি, আগে খেতে শুরু করে দিয়েছি। তো যাই হোক, আমরা নিয়েছিলাম রাইস, ডাল, মাটন আর আলু পোস্ত। হ্যাঁ, এখন বাজছে রাত 12:12। এই জাস্ট আমরা রুমে ঢুকলাম। রুমটা তো নো ডাউট খুব সুন্দর, বাট এখন বিছানা ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না। সো জাস্ট একটু ফ্রেশ হয়ে সোজা বিছানায় চলে যাব, কারণ সেই সকাল থেকে শুরু হয়েছে, খুব টায়ার্ড আমরা। তো এই দেখে নাও একটুখানি রুমটা, তাহলে আমি সকালে আবার ভালো করে দেখাবো। এখানে একটা সিটিংয়ের অ্যারেঞ্জমেন্ট করা আছে, এটা একটা বড় দরজা, আর এখানে ওই চা কফির যে স্যাশেগুলো থাকে ওইগুলোই রয়েছে। আর এখানে একটা মিনি ফ্রিজ রয়েছে, যদিও কিছু নেই এতে, ফাঁকা। এগুলো আমাদের ব্যাগ। আর এটা একটা ওয়ার্ড্রোব, লকার আছে। আর ওই যে রুহি, এটা একটা বড় টিভি। আমরা রুম আবার চেঞ্জ করেছি। এই রুমটা কত ভালো লেগেছে আমাদের। আর এখানে রুহির খিচড়ি আছে, ওটা হাফ খেয়েছে, কালকে ও খাবে, রেখে দেবো ফ্রিজে। একটা মিরর, ড্রেসিং ইউনিট। এটা হচ্ছে বাথরুম, একটা কুমোড রয়েছে, এটা শাওয়ার এরিয়া সেপারেট, এটা হচ্ছে ওয়াশ বেসিন এরিয়া, মানে মিরর রয়েছে, একটা হেয়ার ড্রায়ার। চলো আবার পরে দেখা হচ্ছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। শিলিগুড়ি থেকে সবাইকে গুড নাইট, আবার কাল সকালে দেখা হচ্ছে। টিল দেন বাই, সি ইউ টুমরো।